হ্যালো স্টুডেন্টস, আমি একটা বিট বা শর্ট ভিডিও বানিয়েছিলাম ভেরিয়েবলস চ্যাপ্টারের উপর। তো সেটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়েশন এর ওয়ান ভেরিয়েবল। তো আমি এখানে একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, ভেরি শর্ট এবং ভেরি ইজি চ্যাপ্টার। সেটা হচ্ছে ম্যাট্রিসেস। ঠিক আছে, এই ম্যাট্রিসেস যে ওয়ার্ডটা এসেছে সেটা কোথা থেকে এসছে না, একটা ওয়ার্ড হচ্ছে ম্যাট্রিক্স থেকে এসছে, MATRIX, ম্যাট্রিক্স থেকে। ঠিক আছে, এবার আমরা এখানে কত জিনিস দেখি। সেটা হচ্ছে, দেখো এই যে লাইনগুলো আছে, এগুলো হচ্ছে এই যে লাইনগুলো আমি টানছি, যে লাইনগুলো টানছি এগুলোর নাম হচ্ছে হরাইজন্টাল লাইনস, এগুলোর নাম হচ্ছে হরাইজন্টাল লাইনস। ঠিক আছে, এগুলো হচ্ছে হরাইজন্টাল লাইনস, আমরা কি বলি, রোজ বলি, ROWS, রোজ বলি। ঠিক আছে, আর এটা দেখো, এখানে এই যে ভার্টিক্যাল লাইনস গুলো টানছি আমি, ঠিক আছে, এই ভার্টিক্যাল লাইনস গুলোর নাম হচ্ছে কলামস। এই ভার্টিক্যাল লাইনস গুলোর নাম হচ্ছে কলামস, COLUMNS, কলামস বলি। ঠিক আছে, তো এগুলো কেন দেখালাম, তার কারণ এখানে হচ্ছে যেটা আমি ম্যাট্রিক্স যে বা ম্যাট্রিক্সের যে চ্যাপ্টার স্টার্ট করতে যাবো তাতে রোজ আর কলামসের ব্যাপার আছে। ঠিক আছে, তো এবার তাহলে প্রথমে আমাদের মধ্যে জানতে ইচ্ছে হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স, বা ম্যাট্রিক্স জিনিসটা কি। ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো নাম্বারসকে আমি কি করবো, রোজ আর কলাম অনুযায়ী একটা রেক্টেঙ্গুলার একটা শেপ দেবো বা রেক্টেঙ্গুলার একটা অ্যারেঞ্জমেন্ট করবো, তখন সেটা কি হবে, একটা ম্যাট্রিক্স ফর্ম করবে। ঠিক আছে, এটা এক্সাম্পল দিয়ে বা দেখা যাক। ঠিক আছে, তো দেখো এখানে আমি একটা লিখছি, দেখো এখানে ধরো লিখলাম 1 2 3 4 5 -1। তাহলে এই যে নাম্বারগুলো আমি লিখলাম, এই যে নাম্বারগুলো লিখলাম, এগুলো একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটা কি হলো, এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম করলো। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে আমি নাম্বারস গুলো রেখেছি, কতগুলো নাম্বারস নিয়েছি, সেগুলোকে আমি কি করছি, এমনভাবে অ্যারেঞ্জ করি যাতে এগুলো রেক্টেঙ্গুলার একটা শেপ নেয়। ঠিক আছে, তো এটা হলো ম্যাট্রিক্স। ঠিক আছে, এবং এখানে দুটো আমি স্কোয়ার ব্র্যাকেট ইউজ করেছি। ঠিক আছে, তো এখানে দেখো একটা জিনিস হচ্ছে, ম্যাট্রিক্স কে সবসময় কি করে, ক্যাপিটাল লেটার দিয়ে ইন্ডিকেট করতে হয়। ক্যাপিটাল লেটার দিয়ে ম্যাট্রিক্স কে সবসময় ইন্ডিকেট করবো। ঠিক আছে, যে কোনো ক্যাপিটাল লেটার আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা হলো ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সে দেখো এখানে কি আছে, এগুলো হচ্ছে রোজ, কটা রো আছে, দুটো রোজ আছে, তাই না, ফার্স্ট রো সেকেন্ড রো। কলাম কটা আছে, 3 কলামস আছে, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তাহলে এই তিনটে রো, দুটো রোজ আর দুটো কলামস আছে। ঠিক আছে, তো এইখানে ম্যাট্রিক্সে কি হচ্ছে, যে ম্যাট্রিক্স হচ্ছে এখানে, তাহলে এই ম্যাট্রিক্সে এখানে হচ্ছে যেটা বললাম যে ম্যাট্রিক্সে কি হবে না, রোজ কলাম থাকবে। ঠিক আছে, তো ম্যাট্রিক্সে আমরা অর্ডার, আমরা হচ্ছে অর্ডার অফ এ ম্যাট্রিক্স বলতে কি বুঝি, অর্ডার অফ এ ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো রোজ কলাম আছে। তো এখানে হচ্ছে 2 কলামস আছে, 2 রোজ আছে, ক্রস চিহ্ন দিলাম, আর কলামস কটা আছে, 3 আছে। তাহলে এই ম্যাট্রিক্স অর্ডার হচ্ছে 2/3। আমরা 2 ক্রস বা 2 মাল্টিপ্লাইড বাই 3 কিন্তু বলবো না। যখন ম্যাট্রিক্সে আমরা অর্ডার ইন্ডিকেট করব তখন আমরা বলবো 2/3 বা 3/2 বা 3/1। ঠিক আছে, তো এটা আমি বলবো 2/3, এটা হচ্ছে ম্যাট্রিক্সের তোমার হচ্ছে অর্ডার। ঠিক আছে, এখানে এখানে দেখতে পাচ্ছি দুটো রোজ আছে আর 3 কলামস আছে। ঠিক আছে, এখানে একটা ম্যাট্রিক্স অর্ডার হলো 2/3। ঠিক আছে, এবার ম্যাট্রিক্সে কি বলেছিলাম যে আমরা ম্যাট্রিক্সকে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে ইন্ডিকেট করি। ঠিক আছে, যত ম্যাট্রিক্স আছে সবকে ক্যাপিটাল লেটার দিয়ে ইন্ডিকেট করবো। এবার নেক্সট হচ্ছে এই ম্যাট্রিক্সে যে নাম্বারস গুলো লিখছি, প্রত্যেকটা নাম্বারস কিন্তু ম্যাট্রিক্সে আমরা এলিমেন্ট বলি। ইচ নাম্বার ইজ অ্যান হচ্ছে এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা ম্যাট্রিক্সের এলিমেন্ট বলি। ঠিক আছে, এবার ম্যাট্রিক্সের কত টাইপস ম্যাট্রিক্স আছে এক এক করে দেখি। ম্যাট্রিক্স হচ্ছে, প্রথমে দেখো ম্যাট্রিক্স হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সটা কিরকম না, একটা রো ফর্ম করবে। ধরো আমি এটা লিখলাম 1 2 -1, এটা হচ্ছে রো ম্যাট্রিক্স, কারণ একটা রো আছে। আর কলাম কিন্তু তিনটা আছে, 3 কলামস আছে, 1 2 3, 1 2 3, আর রো হচ্ছে একটা, এই জন্য এটা হচ্ছে রো ম্যাট্রিক্স। তারপর দেখো এই যে কলাম ম্যাট্রিক্স আছে, ওয়াই একটা কলাম থাকবে, ধরো আমি লিখলাম এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, কারণ এখানে অনলি 1 কলাম আছে, কিন্তু রো আছে 3, 1 2 3, 3 রোজ আর হচ্ছে 1 কলাম, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার আরেকটা কি আছে, আরেকটা দেখো এখানে, এটা লিখে আমি 2 1 3 -3, এটা কি আছে, এটা হচ্ছে তোমার স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কেন না, নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস দুটো ইকুয়াল, এই জন্য এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। আর এটা কি আছে, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এটা কি আছে দেখো, নাম্বার অফ রোজ কত 2, নাম্বার অফ কলামস কত 3, মানে নট ইকুয়াল হবে। যে ম্যাট্রিক্স এর নাম্বার অফ রোজ
আর নট ইকুয়াল টু নাম্বার অফ কলাম, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আর এটা কি আছে, যে ম্যাট্রিক্সে এলিমেন্ট গুলো প্রত্যেকটা জিরো, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে জিরো, এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স বা অর জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার আরেকটা কি ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সে দেখো, ম্যাট্রিক্সে ধরো আমি লিখলাম 1 0 0 1, এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা ধরো -1 লিখলাম, এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কেন ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি আছে, এই যে যেটা আছে লিডিং ডায়াগোনাল আছে, একমাত্র তার এলিমেন্ট গুলো হচ্ছে নন জিরো হবে, বাদ বাকি এলিমেন্ট গুলো সব জিরো হবে। ঠিক আছে, তাই এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু এটা স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ এখানে 2 রোজ আছে, 2 কলামস আছে, কিন্তু এটা স্কোয়ার ম্যাট্রিক্স, বাট ইট ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। কারণ কি বললাম, যে ডায়াগোনাল যে এলিমেন্ট আছে সেগুলো হচ্ছে নন জিরো হবে, বাদ বাকি এলিমেন্টস গুলো কিন্তু জিরো হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার এবার ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি ডায়াগোনাল এলিমেন্ট গুলো অনলি ওয়ান হয়, অনলি ওয়ান হয়, ঠিক আছে, ওয়ান ছাড়া আর কোনো নাম্বার থাকবে না, তখন এইটা ম্যাট্রিক্সের নাম হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে কি করা হয়, ক্যাপিটাল আই দিয়ে ইন্ডিকেট করা হয়, ক্যাপিটাল আই দিয়ে ইন্ডিকেট করা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার বোঝা গেল যে ম্যাট্রিক্স তাহলে কটা দেখলাম। ফার্স্ট হচ্ছে রো ম্যাট্রিক্স, নাম্বার 1 হচ্ছে রো ম্যাট্রিক্স 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কলাম ম্যাট্রিক্স, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে থার্ড নম্বর হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, নাম্বার অফ রোজ নাম্বার অফ কলামস ইকুয়াল, তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, নাম্বার অফ রোজ আর নট ইকুয়াল টু নাম্বার অফ কলামস, স্কোয়ার উইথ ম্যাট্রিক্স, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, তারপর পেয়ে গেলাম জিরো ম্যাট্রিক্স অর নাল ম্যাট্রিক্স, তারপর পেলাম ডায়াগোনাল ম্যাট্রিক্স, তারপর পেলাম ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্সকে ক্যাপিটাল আই দিয়ে ইন্ডিকেট করা হয়। ঠিক আছে, এতগুলো ম্যাট্রিক্স পেলাম। এবার দেখো একটা জিনিস, আমরা হচ্ছে এখানে যেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, ধরো এই ম্যাট্রিক্স আমরা কনসিডার করছি, ম্যাট্রিক্স নাম দিলাম আমি, যেমন ক্যাপিটাল পি এর নাম দিলাম। ঠিক আছে, এই ম্যাট্রিক্সে আমি কি করবো, রোজ গুলোকে কলামে কনভার্ট করবো, বা কলামস কে রোজ গুলোতে রোজে কনভার্ট করবো, যে কোনো একটা আমি করবো ওইতে। ঠিক আছে, তাই আমি এটা করি যদি আমি, তো এটা রো কত 2 1 আছে, 2 1 কে আমি কলামে কনভার্ট করলাম, তাহলে এখানে কি হলো 2 1 লিখবো। ঠিক আছে, 3 3 হচ্ছে কলামে কনভার্ট হলে এগুলো 3 হবে, -3 হবে। ঠিক আছে, তাহলে এটা কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তখন এটা হচ্ছে কি হলো, এটা হয়ে গেল ট্রান্সপোজ। এ পি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়ে গেল, পি ম্যাট্রিক্স ট্রান্সপোজকে পি ড্যাশ বলে লিখি। অনেক জায়গায় আবার পি কে কি করে উপরে ক্যাপিটাল টি দিয়ে ইন্ডিকেট করা হয়, বা কিছু কিছু জায়গায় দেখবে পি কে স্মল টি দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, ট্রান্সপোজ ও ম্যাট্রিক্স। ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি হবে, রোজ গুলো কি হবে কলামসে, বা কলামস গুলো রোজে কনভার্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। আর এটা কি আছে, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস। এখানে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে, কখন ইকুয়াল হবে, তাদের হচ্ছে অর্ডার সেম হতে হবে। দেখো এখানে ধরো এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম, এটা পি ম্যাট্রিক্স আছে, আর কিউ ম্যাট্রিক্স আমি লিখলাম, কিউ ম্যাট্রিক্স লিখলাম, এতে কি আছে লিখলাম 2 1 3 -3। দেখো এখানে পি আর কিউ হচ্ছে ইকুয়াল ম্যাট্রিক্সেস। কেন, এখানে দেখো পি ইকুয়াল টু কিউ লিখলাম, পি ইকুয়াল টু কিউ। কেন দুটো ইকুয়াল ম্যাট্রিক্স, কারণ হচ্ছে এদের অর্ডার কিন্তু সেম আছে, সেম অর্ডার হতে হবে। দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল হতে হলে ফার্স্ট হচ্ছে অর্ডার হচ্ছে সেম অর্ডার হতে হবে। যেমন দেখো এখানে অর্ডার কত আছে, কিউ তো অর্ডার কত 2/2, নাম্বার অফ রোজ কটা, দুটো, কলামস দুটো আছে, অর্ডার হয়ে গেল 2/2। ঠিক আছে, এটাও ঠিক তাই হলো, 2/2 এ অর্ডার 2/2, তাহলে অর্ডার গুলো মিলে গেল, এই জন্য পি আর কিউ ইকুয়াল। আরেকটা কি কন্ডিশন আছে, করেসপন্ডিং এলিমেন্টস গুলো ইকুয়াল হতো। করেসপন্ডিং এলিমেন্ট মানে করেসপন্ডিং পজিশন যেগুলো আছে সেই অনুযায়ী এলিমেন্ট গুলো ইকুয়াল হতে হবে। দেখো এখানে কি আছে, ফার্স্ট পজিশনে ফার্স্ট রোতে ফার্স্ট পজিশনে আছে 2 আছে, এখানে ফার্স্ট রোতে ফার্স্ট পজিশনে 2 আছে। ফার্স্ট রোতে সেকেন্ড পজিশনে কি আছে 1 আছে, এখানে ফার্স্ট রোতে সেকেন্ড পজিশনে 1 আছে। এখানে দেখো হচ্ছে সেকেন্ড রোতে ফার্স্ট পজিশন 3 আছে, সেকেন্ড ফার্স্ট পজিশন 3 আছে।
সেকেন্ড হচ্ছে সেকেন্ড রোতে সেকেন্ড পজিশন -3 আছে, সেকেন্ড রোতে সেকেন্ড পজিশন -3 আছে। আজ এখানে কি হলো, করেসপন্ডিং যে পজিশন অনুযায়ী এলিমেন্টস সব ইকুয়াল হয়ে গেল, ইকুয়াল আছে, এই জন্য পি আর কিউ হচ্ছে ইকুয়াল ম্যাট্রিক্স হয়ে গেল। ঠিক আছে, তো এখানে এই ভিডিওতে আমি তোমাদের ম্যাট্রিক্স সম্বন্ধে কিছুটা আইডিয়া দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে ম্যাট্রিক্সে আরো যে অন্যান্য ব্যাপারগুলো আছে সেগুলো আমি আলোচনা করবো।